আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 110, 11 এবং 12 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। দীর্ঘ 2 মাসের বেশি সময় যাবৎ বিষয়ভিত্তিক আলোচনা করতেছিলাম। তাফসিরুল কোরআন থেকে একটু বিরতি দিয়েছিলাম। আজকের থেকে ধারাবাহিক কয়েক জমা পবিত্র কোরআনের তাফসির করব। এরপরে আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন, তৌফিক দান করেন, তাহলে হজ এবং কোরবানি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসিরের 69তম পর্ব। আজকের জমা নিয়ে 69টি জমা যাবত আমরা কোরআন থেকে ধারাবাহিক তাফসির করছি। আজকের সূরাতুল বাকারার 110 থেকে 12 এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেই মূল মেসেজ, যে বিষয়টি আমাদেরকে বোঝাইতে চাচ্ছেন, সেটি হচ্ছে মুসলিম ঐক্য ও স্বনির্ভরতা। মুসলমানরা স্বাবলম্বী থাকবে এবং ঐক্য থাকবে, এই একটি মেসেজ। আরও অনেক মেসেজ আছে, তো মৌলিকভাবে আল্লাহ তাআলা এই সংবাদ আমাদেরকে জানাচ্ছেন। মুআজ্জাজ হাজিরিন, পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 110, 11, 12 নং আয়াতটি একটি বিশেষ প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে। আমি প্রথমে এই আয়াত 3টির অনুবাদ করছি, এরপরে তার প্রেক্ষাপট বলবো, এরপরে সংক্ষিপ্ত তাফসীর এবং এটার থেকে আমাদের কি শিক্ষা, এই আলোচনা করার জন্য চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। এই যে আমরা যাকাত দেই, নামাজ কায়েম করি, নামাজ পড়ি, এই নামাজ এবং যাকাত যা আমরা আল্লাহর জন্য করব, যা আমরা আল্লাহর কাছে পৌঁছাবো, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা যে নামাজ পড়ো, তোমরা যে যাকাত দাও, এগুলো নষ্ট হবে না, এগুলো আল্লাহর কাছে গেলে তোমরা পাবা। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে সরল ভাষায় বললেন যে তোমরা নামাজ পড়ো, তোমরা যাকাত দাও, এগুলা এমনিই পড়ো না, এমনিই দেও না, এগুলা আমার কাছে একদিন পাবে তোমরা। আল্লাহ যেন আমাদের নামাজ, আমাদের যাকাত, আমাদের দানগুলা আল্লাহ যেন উত্তম বিনিময় আমাদেরকে দান করেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যা করো এগুলো আল্লাহ তাআলা দেখতেছেন। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى। আর যারা ইহুদি তারা বলে জান্নাতে শুধু ইহুদিরাই যাবে, আর নাসারা যারা তারা বলে তারাই শুধু জান্নাতে যাবে। মানে ভিন্ন ভিন্নভাবে বলে। ইহুদিরা আবার নাসারাদের কথা বলে না, নাসারারা আবার ইহুদিদের কথা বলে না। আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা বলে তারাই শুধু জান্নাতে যাবে, আবার নাসারা খ্রিস্টানরা বলে তারাই শুধু জান্নাতে যাবে। তিলকা আমানিয়ুহুম, এটা তাদের একটি ধারণা মাত্র, এটা তাদের কি ধারণা, কল্পনা। কুল হাতু বুরহানাকুম, নবী আপনি তাদেরকে বলেন, যে ইহুদিদেরকেও বলেন যে তারা বলে যে জান্নাতে যাবে, নাসারাদেরকেও বলেন একটু যে তারা যে বলে তারাই শুধু জান্নাতে যাবে, যে তারা তাদের এই দাবির ব্যাপারে দলিল আনুক, তারা তাদের ব্যাপারে দাবির ব্যাপারে দলিল দেখ। ইন কুনতুম সাদিকিন, যদি তারা সত্যবাদী হয়। কারণ তারা যে তাওরাত কিতাব দিবে, তারা যে ইনজিল কিতাব দিয়ে দলিল দিবে, এই কিতাবগুলোর মধ্যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা আছে। তারা তাদের কিতাবটা দিয়ে একটু দলিল দিক। এরপর আল্লাহ বলেন, তবে হ্যাঁ, ইহুদি নাসারাদের মধ্যে যদি কেউ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, ঈমান আনে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপর চলে, অর্থাৎ কোনো ইহুদি যদি মুসলমান হয়, কোনো ইহুদি যদি মুসলমান হয়, আল্লাহ বলেন, বালা, তবে হ্যাঁ, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যদি কেউ তার এই চেহারাকে আল্লাহর জন্য আত্মসমর্পণ করে। এখানে চেহারা বলার উদ্দেশ্য হলো চেহারাটা মানুষের শরীরের মধ্যে সর্বশ্রেষ্ঠ অঙ্গ।
আসলে কোনো ইহুদি যদি কমপ্লিট আল্লাহর কাছে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, আল্লাহ তাআলা বলেন ওহুয়া মুহসিনু, এবং সে যদি মুহসিন হয়, আমি মুহসিনের ব্যাখ্যা পরে করতেছি, ফালাহু আজরুহু ইনদা রাব্বি, তাহলে তার প্রতিদানও তার রবের কাছে সে পাবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তাদের জন্য কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। এটা হচ্ছে আয়াতের সরল অনুবাদ। প্রেক্ষাপট যদি আমি বলি তাহলে বিষয়বস্তুটা আপনারা ভালো বুঝবেন। আমি বিষয়বস্তু ঘোষণা দিয়েছি যে মুসলিম ঐক্য এবং স্বনির্ভরতা। খুব খেয়াল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় নবীজি যাওয়ার পরে ইহুদি লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে বাধাগ্রস্ত করা শুরু করলো, অনেক দিক থেকে, সেটা আর্থ সামাজিক এবং ধর্মীয় দিক থেকে এবং অর্থের দিক থেকে, নানা বিষয়ে, মাতাব্বরির দিক থেকে, সব কিছুর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে বাধাগ্রস্ত করতে চাইল। কিছু ইহুদি ডাইরেক্ট বিরোধিতা শুরু করলো, আবার কিছু ইহুদি উপরে উপরে মুসলমান হয়ে গোপনে গোপনে মুনাফিকি করে নবীর বিরোধিতা করা আরম্ভ করল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরাতুল বাকারার এই আয়াতগুলি অবতীর্ণ করে নবীজিকে বললেন, নবী গো, আপনি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করেন। এক নম্বর কি বললেন? মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করেন এবং মুসলমানরা যেন আত্মমর্যাদাশীল এবং স্বনির্ভর হয়। আমি দুটি শব্দ বলছি, একটি হলো আত্মনির্ভরশীল আর একটি হলো আত্মমর্যাদাশীল হয়। মুসলমানরা যেন কোনোভাবে ইহুদিদের কাছে কোনো দিক থেকে যেন ছোট না হয়ে থাকে, এই বিষয়টা খেয়াল রাখার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশলে বললেন যে কোন প্রক্রিয়ায় ঐক্যবদ্ধ হবে মুসলমানরা। আল্লাহ বললেন ওয়া আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, এবং যাকাত আদায় করো। অর্থাৎ মুসলমানরা নামাজ পড়বে তথা নামাজ কায়েম করবে এবং যাকাত প্রদান করবে। নামাজ কায়েমের মধ্য দিয়ে মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে, আর যাকাত প্রতিষ্ঠার মধ্য দিয়ে মুসলমানরা স্বনির্ভরশীল জাতি হবে। এই দুইটা মেসেজ দিয়ে আল্লাহ তাআলা মদিনায় নবাগত মুসলিমদেরকে, মুহাজির মুসলিমদেরকে, আনসারদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য এবং স্বনির্ভর হওয়ার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কয়টি কাজ দিলেন? দুটি কাজ। একটি হলো ইকামাস সালাহ আর একটা হলো ইতাইজ যাকাত, নামাজ কায়েম করা আর যাকাত প্রদান করা। এখানে খুব সংক্ষেপে, তাফসিরগুলো লম্বা করার সুযোগ নেই, মনেও থাকবে না আপনাদের। নামাজ কায়েম কাকে বলে? ইকামাস সালাত কি জিনিস? ইকামাস সালাতের অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে একটি হলো নামাজ সময় মতো পড়া। নামাজ কখন পড়া? ওয়াক্ত মতো। নামাজের সাথে সময়ের একটা খুব গুরুত্বপূর্ণ বন্ধন আছে। নামাজ সময় মতো না হলে নামাজ হয় না। কেউ যদি জোহরের ওয়াক্ত শেষ হয়ে গেলে আসর পরে নামাজ থাকে, ওটা কাজা হয়ে যায়। ওটা কি হয়ে যায়? কাজা হয়ে যায়। আসর মাগরিবের পরে বললে নামাজ হবে? আসরেই পড়তে হবে। হ্যাঁ, একান্ত কারো মুসিবত, কোনো দুর্ঘটনা, সেটা তো ভিন্ন কথা। দুর্ঘটনা হলে তো সেটা দুর্ঘটনাই, কিন্তু সাধারণত নামাজ কখন পড়তে হয়? ওয়াক্ত মতো। এক, অর্থাৎ নামাজ পড়বে সময় মতো। দুই, নামাজ পড়বে সঠিক পদ্ধতিতে। দুই নম্বর কি? সঠিক পদ্ধতিতে। সেই পদ্ধতিকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। দুইটা। তিন নাম্বার, আল্লাহ তাআলা বলেন তোমার অধীনস্থ লোকদেরকেও
তুমি নামাজ পড়ানোর জন্য তোমার সাধ্যমতো চেষ্টা করো। কথাগুলো খেয়াল করেন। আপনার অধীনস্থ লোককে আপনি নামাজ পড়ানোর জন্য আপনার সাধ্যমতো কি করবেন? চেষ্টা করবেন। আপনার দায়িত্ব চেষ্টা করা। সে নামাজ পড়তে পারবে কি পারবে না এটা হলো তার নসিব। এটা কি তার নসিব? আমি তো মনে করি যে ব্যক্তি নামাজ পড়তে পারে না, নামাজ পড়তে না পারাটাই তার জন্য আল্লাহর পক্ষ থেকে বহুত বড় একটা গজব। আমার কথা বুঝতেছেন? নামাজে না আসতে পারা, নামাজের জন্যে না দাঁড়াইতে পারা, এটাই একটা শাস্তি। মানে আল্লাহ তাকে পছন্দ করে না যে আল্লাহর সামনে সে দাঁড়ায়। এটাই তো একটা গজব। এটাই একটা বিরাট বড় গজব। এর চাইতে বড় গজব আর হয় না। এজন্য তাকে বুঝাইতে থাকা, তার জন্য দোয়া করতে থাকা, তাকে দাওয়াত দিতে থাকা, বাস। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে ইকামাস সালার তিনটা অর্থ বললাম। সময় মতো, সঠিক পদ্ধতি, চারটা বলছি। সঠিক পদ্ধতি তিনটা। আরেকটা হলো নিজের অধীনস্থ লোকদেরকে নামাজ পড়ানোর জন্য চেষ্টা করা। এই তিনটার ব্যাপারেই আল্লাহ জিজ্ঞেস করবেন নামাজটা সময় মতো পড়ছে কিনা, নামাজ সঠিক মতো পড়ছে কিনা, তার অধীনস্থ লোকদেরকে নামাজের জন্য বলছে কিনা। এখানে একজন লোক পাওয়া যাবে না যে তার সাথে কোনো না কোনোভাবে আরেকজন তার অধীনস্থ আছে। যার স্ত্রী আছে তার স্ত্রী তার অধীনস্থ, যার সন্তান আছে তার অধীনস্থ, অফিসের যিনি বস ওনার সাধারণ কর্মকর্তা কর্মচারীরাও তার অধীনস্থ। কিয়ামতের ময়দানে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন। এর মধ্যে এটাও একটা, নামাজের কথা সবার আগে জিজ্ঞেস করবেন। এক পর্যায়ে তো ব্যক্তিদেরকে জিজ্ঞেস করবেন, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে জিজ্ঞেস করবেন। আল্লাহ তাআলা হাসরের দিন এই সওয়ালের জবাব যেন আমরা যথাযথভাবে দিতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। না দিতে পারলে নবীর হাদিসের ব্যাখ্যা, পরবর্তী সকল কোশ্চেন, সকল প্রশ্ন তার জন্য কঠিন হবে। সকল প্রশ্ন তার জন্য কঠিন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন হাসরের দিন হিসাবটা আমাদের জন্য সহজ করে দেন। সকলে বলেন আমিন। নবীজি আমাদেরকে দোয়া শিখাইছেন, আমার সাথে সকলেই পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এর অর্থ হলো, হে আল্লাহ আমাকে কিয়ামতের দিন সহজ হিসাব নিয়েন। কিয়ামতের দিন সহজ হিসাব নিয়েন। সহজ হিসাবের ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা লিখেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটা বিশেষ পর্দা দিবেন। তার কিছু বান্দাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে নিয়ে আড়ালে বলবেন, বান্দা তুই এই অপরাধ করছস, এই অপরাধ করছস, আমি দুনিয়াতেও তোর অপরাধগুলো গোপন রাখছিলাম, আজকে তোর বউ বাচ্চা, তোর অধীনস্থ লোকদের সামনে, ভাই চাচা বাপ জ্যাঠার সামনে তোর গুনাহগুলাকে ওপেন করে দিয়ে আমি অপমান করলাম না, যা আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। এই দোয়া বেশি বেশি করবেন, আল্লাহ আমার হিসাবটা সহজ করে, সহজ করে দেন। সহজ ছাড়া কোনো উপায় আমাদের নাই। সহজ হিসাব ছাড়া কোনো উপায় আমাদের নেই। এজন্যে আমরা নামাজ সম্পর্কে, নিজের নামাজ সম্পর্কেও জিজ্ঞাসিত হব, আমার অধীনস্থ লোকের নামাজ সম্পর্কেও আমরা জিজ্ঞাসিত হব। এজন্য আল্লাহ বললেন ইকামাস সালাহ। মনে থাকবে ইকামাস সালাহ অর্থ। 2 নম্বর হলো ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। আমি 2টা কথা বলেছি, আত্মমর্যাদাশীল জাতি আর স্বনির্ভর। এই বাক্য দুটো মনে থাকবে না, এটা তো বাংলা শব্দ বলছি। আত্মনির্ভরশীল এবং আত্মমর্যাদা, ওই তো স্বনির্ভর আর আত্মনির্ভর একই কথা। স্বনির্ভরশীল জাতি এবং আত্মমর্যাদাশীল জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যত জায়গায় যাকাতের কথা বলেছেন, আল্লাহ তাআলা কোথাও যাকাত আদায়কারীদেরকে আল্লাহ ছোট করেন নাই, গরিব মিসকিনদেরকে আল্লাহ অবহেলা করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদশালী লোকদেরকে বলছেন, তোমরা যাকাত দাও, তোমরা যাকাত দাও। সম্পদশালী লোকেরা যদি প্রশ্ন করে কাকে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা
ওয়াল মাসাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা দরিদ্র লোকদেরকে দিবা, মিসকিন লোকদেরকে দিবা। আরো আল্লাহ পাক 8 প্রকার লোকদের কথা বলেছেন। আল্লাহ কোথাও মিসকিনদেরকে বলেন নাই তোমরা যাকাত নিতে যাবা। আল্লাহ পাক বলেন ও ধনী মানুষ, তোমার সম্পদের মধ্যে একটা অংশ গরিবদের জন্য রাখলাম, তুমি গিয়া তাদেরকে দিয়ে আসবা। আর মুসলমানরা চিনে না, মুসলমানরা তাদের ওয়েট বোঝে না, তারা গিয়া ঈদের দিনে হাত পাতে। আমার কষ্ট হয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ মদিনাতে মুসলমানরা যাওয়ার পরে মুসলমানদের সম্মান কোথায় নিয়ে গেলেন? আল্লাহ নবীকে বললেন খবরদার পেটে পাথর বাঁধবা, কারো কাছে বুঝতে দিবা না। এটা হলো আত্মমর্যাদা। এটা কি মর্যাদা? মুসলমানরা যেদিন তাদের মর্যাদাকে ভুলে গিয়েছে তখন থেকেই নিচে যাওয়া শুরু করছে। নবীজি পেটে পাথর বাঁধছে না? বলতে পারতেন না? নবী একবার বললেই তো হতো। নবীজির অবস্থা এমন ছিল, মদিনায় খেজুরের বাগানের মালিক কাঁচা খেজুর কাটছে, পাকা খেজুর কাটছে, শুকনা খেজুর পাড়ছে, আধা কাঁচা আধা পাকা খেজুর পাড়ছে, পেরে এনে খাঁচা সহ এনে দিয়েছে। নবী গো আপনার জন্য আনছি, আপনি কোনটা জানি পছন্দ করেন। এই জন্য কাঁচাও আছে, আধা কাঁচাও আছে, আধা পাকাও আছে, ফুল পাকাও আছে, আবার শুকনাটাও আছে। আপনার যেটা মনে চায় সেটা আপনি খান। সুবহানাল্লাহ বলেন। তো এমন ব্যক্তি যদি বলতেন যে আমার একটু সমস্যা, আপনারা একটু দেখেন, খাবারের পাহাড় জমে যেত। আর উপরে চাইলেও উপর থেকে খাবার আসতো। উপর মানে বুঝছেন তো, আল্লাহর পক্ষ থেকে আসতো। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন মুসলমানদেরকে তোমরা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হও। এখন আত্মমর্যাদা হইতে গিয়া তো কিছু লোক না খায় মরবে। বেশি আত্মমর্যাদা দেখাইতে গেলে ঘরে আমার খাবার নাই, এখন আমি করবোটা কি? এজন্য আল্লাহ ধনী মানুষদেরকে বললেন তোমাদের উপর দায়িত্ব, তোমরা বাঁচার জন্য ওদেরকে দিয়ে আসবা। এজন্য আল্লাহ বললেন ইতা ইজ যাকাত। কত সুন্দর কথা, কত সুন্দর কথা। হাদিস কোরআনে এক বাক্য যে যাকাত প্রদান করবে, যাকাত প্রদান করবে, সে দিয়ে আসবে, এটা তার দায়িত্ব। যিনি যাকাত, যার উপর ফরজ, উনি যাকাত দিয়ে আসবে। শুধুমাত্র মুসলিম সম্পদশালীরা যদি একটা বাক্য বুঝে যে যাকাতটা আমাকে দিতে হবে, না দিলে আমার বাঁচার পথ নেই, তাহলেই মুসলমানদের মধ্যে আর কেউ গরিব থাকবে। পরিষ্কার কথা, মুসলমানদের মধ্যে আর কেউ গরিব থাকতেই পারে না, প্রশ্নই আসে না। বর্তমান বিশ্বে, টোটাল বিশ্বের কথা বলতেছি, কোরআনটা তো সারা বিশ্বে নিয়ে, তাই না? সারা বিশ্বে মুসলমানদের মধ্যে যারা ধনী আছে আর মুসলমানদের মধ্যে যারা গরিব আছে, টোটাল যদি দেয় সর্বোচ্চ 5 অর্থ বছর। কয় অর্থ বছর? 4 থেকে 5 বছর যদি প্রপারলি যাকাতের টাকাটা পৌঁছে দেওয়া হয়, এরপরে পৃথিবীতে আর যাকাত নেওয়ার মতো লোক থাকবে না। তাহলে কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন যদি কোনো মুসলিম সমাজের মধ্যে যাকাত গ্রহণ করার মতো লোক না থাকে, তাহলে যাকাতের মালকে প্রয়োজন হলে ডাস্টবিনে রাখতে হবে, তবুও যাকাতের মাল নিজের সাথে রাখার সুযোগ নাই। আপনি বুঝেন কত শক্ত কথা। ইসলাম তো কখনোই কোনো অর্থ অপচয় করতে চায় না। এটা আল্লাহ বুঝার জন্য বলছে নবীর মাধ্যমে। এটা আমাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে যে আমরা যেন কোনোভাবেই যাকাতের টাকা, যার উপরে যাকাত ফরজ, উনি যেন ওনার কাছে না রাখে, এটা বুঝাইছে। প্রয়োজন হলে ফেলে দিতে হবে। আসলে ফেলার কথা বলে নাই, আসলে ফেলার কথা বলা হয় নাই, বলা হয়েছে জায়গা মতো দিতে হবে, জায়গা মতো দিতে হবে। প্রয়োজনে সরকার এটা সংরক্ষণ করবে। উদাহরণ দিতে গিয়ে বোঝানো হয়েছে প্রয়োজন হলে ডাস্টবিনে ফেলতে হবে, তবুও নিজের কাছে রাখার সুযোগ নেই। এই একটা কথা যদি মুসলিম বিশ্ব আল্লাহর এই কথাটা যদি মেনে নিত, তাহলে মুসলমানদের মধ্যে আর অর্থের অভাব থাকতো। খালাস। নামাজ কেন দিলেন? নামাজের মাধ্যমে আমাদেরকে ঐক্য হতে বললেন। একই টাইমে একই জায়গায় একজনের নেতৃত্বে তোমরা প্রতিদিন 5 বার করে দাঁড়িয়ে এই অ্যাসেম্বলির মাধ্যমে পৃথিবীর সকল ইহুদ নাসারাদেরকে জানিয়ে দাও আমরা কতটা ঐক্যবদ্ধ। কিন্তু দুঃখজনক হলো সত্য, এবার আমাকে একজন একটা ছোট্ট ভিডিও দেখাইলো
যে বাংলাদেশের কোনো এক মসজিদে তারাবির নামাজে ঝগড়া লেগে একই মসজিদে একই সাথে দুই জামাত হয়েছে? নাউজুবিল্লাহ তো বললেন না। নাউজুবিল্লাহ বলবেন কেমনে? এটা তো আসলে আন্তাজি করেন নাই যে এরকম হতে পারে। আপনি বলেন, নামাজকে ইকামাস সালাতকে দেওয়া হলো কিসের জন্য? ঐক্যের জন্য। আরও অনেক কারণ আছে, এর মধ্যে অন্যতম একটি প্রধান কারণ মুসলিম ইউনিটি, মুসলমানরা ঐক্যবদ্ধ। এটা প্রতিদিন কয়বার বোঝাবে? 5 বার করে। আমরা কতটা ঐক্যবদ্ধ, এটা আমরা বুঝাই একই মসজিদে ঝগড়া লেগে কয় জামাত? একসাথে 2 জামাত। নাউজুবিল্লাহ বলেন। অনেক জায়গায় দেখবেন আমরা ওয়াজ মাহফিলে সফরে গেলে রাস্তার এপারে এক মসজিদ এপারে এক মসজিদ, দূরত্ব মাত্র 16 ফিট। কয় ফিট? 16 ফিট। পরে একটু আমরা তো দেখলেই বুঝি, পরে আর একটু জানার চেষ্টা করলাম কেমনে কি। কয় 2 মোড়লে ঝগড়া লাইগা নগদের মধ্যে মসজিদ হয়েছে, টাকা যা লাগে আমি দেব, মসজিদ কর, আগামী জুমার আগে মসজিদ করো। এটা কি ঐক্যবদ্ধ হলো? বাংলাদেশের অনেক মসজিদে এই কাম হয়েছে। আমি কি ভুল বললাম? আপনারা একটু খোঁজ নিন, আমার কথাগুলো যাচাই করেন, 2-4টে প্রমাণ আপনি পেয়ে যাবেন। মসজিদ বাড়া, মসজিদ বৃদ্ধি পাওয়া, মসজিদের উন্নতি হওয়া অনেক ভালো, কিন্তু যদি বিভেদ সৃষ্টির জন্যে হয়, বিচ্ছেদের জন্য হয়, অনৈক্যের জন্য হয়, তাহলে মুসলমানদের ধ্বংসের জন্য আর দ্বিতীয় কোনো অপরাধের প্রয়োজন নেই। এটাই যথেষ্ট যে আমরা মসজিদ বানাই কি কইরা? ঝগড়া ফাসাদ করে। আমাদের দেশে অনেক ঘন ঘন মসজিদ, এটা আমাদের সৌভাগ্যের, এটা আমাদের গৌরবের, কিন্তু ওই মসজিদগুলা সৌভাগ্যের আর গৌরবের কখনো না যেই মসজিদগুলা করা হয়েছে সমাজের বিভেদের জন্যে, ঝগড়া করতে গিয়া। আবার কোনো কোনো মসজিদ এমনও হয় যে প্রতিবেশীর সাথে জমি নিয়ে মামলা, কোনোভাবেই মিলাইতে পারে না, এমন লাগা লাগছে, পরে দেখে যা এখানে আমি মসজিদ বানাবো, দেখি কেমনে মামলা করেছ। এই ধরনের মসজিদও আল্লাহ আমাকে দেখার দুর্ভাগ্য দিয়েছিলেন, আমি দেখেছি। নাউজুবিল্লাহ বলেন। যারা আইন বিষয়ে কাজ করে তাদেরকে জিজ্ঞেস করেন, কত মামলা এরকম আছে যে জমি নিয়ে মামলা হয়েছে, পরে মামলা মীমাংসা কেমনে করবে, পরে বানায় দিছে কি মসজিদ। আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা ইকামাস সালাহ আমাদেরকে নির্দেশ করলেন। উদ্দেশ্য কি ছিল? মুসলমানরা কি থাকবে? ঐক্যবদ্ধ থাকবে। কিন্তু দুর্ভাগ্য মুসলিম জাতির এই ঐক্যের উপকরণকে অনৈক্যের কারণ বানিয়ে ফেলেছি। ঐক্যের উপকরণকে আমরা কি বানিয়েছি? অনৈক্যের কারণ বানিয়েছি। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে আবারও মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই কথাই বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ওগো নবীজি, আপনি আপনার উম্মতকে বলেন তারা যেন নামাজ কায়েম করে। নামাজ কায়েম কাকে বলে? নামাজটা ওয়াক্ত মতো হবে, নামাজটা সঠিক পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হবে, এবং নিজের অধীনস্থ লোকদেরকে নামাজের জন্য সে দাওয়াত দিতে থাকবে। এরপর আল্লাহ বলেন, ওয়া আতুজ যাকাত। ওগো নবীজি, মদিনার যারা স্বাবলম্বী মুসলমান আছে, যারা ধনী মুসলমান আছে, তারা যেন তাদের সম্পদের 40 ভাগের 1 ভাগ সম্পদ, নেশাব পরিমাণ মালের মালিক হলে সে যেন গরিব মিসকিনদেরকে দিয়ে দেয়। এটা যদি দেয় তাহলে মদিনার মুসলমানরা আত্মনির্ভরশীল হয়ে যাবে, স্বনির্ভর জাতি হবে এবং স্বাবলম্বী জাতি হয়ে যাবে। কারণ ইহুদিরা মনে মনে ভাবতেছিল, আচ্ছা মদিনার মুহাজিররা তো মক্কায় তাদের বাড়ি ঘর, উট ভেড়া দুম্বা ছাগল খেজুরের বাগান সব ফেলে আসছে, এখন যদি এদেরকে অর্থনৈতিক স্যাংশন দিয়ে দেওয়া যায় তাহলে এরা সাইজ হয়ে যাবে। এটা মদিনার ইহুদিদের ওই সময়ের একটা পরিকল্পনা ছিল। আর যদি মুসলমানদের মধ্যে অনৈক্য
সৃষ্টি করে দেওয়া যায় তাহলেও তারা মোটামুটি সাইজ হয়ে যাবে। এটা মদিনার ইহুদিদের মনের স্বপ্ন বাসনাকে আল্লাহ তাআলা জেনে আল্লাহ পাক নবীকে জানায় দিলেন আপনাদেরকে সতর্ক হতে হবে। এরপর আল্লাহ বলেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। ওগো নবী, আপনি মুসলমানদেরকে বলেন তোমরা যে নামাজ পড়বা সময় মতো পড়বা, সময় নষ্ট হবে। তোমরা যে নামাজ সঠিক মতো পড়বা এজন্য তোমাদেরকে নামাজ শিখতে হবে। তোমরা যে তোমাদের অধীনস্থ লোকদেরকে নামাজ পড়াইবা এটার জন্য তোমাদের কিছু সময় লস হতে পারে, তবে নবী গো আপনি তাদেরকে বলেন এই সময়টা নষ্ট হবে না, এটা আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দিয়ে দিব। এরপর আল্লাহ বলেন ওয়াতুজ যাকাত, নবী তাদেরকে যাকাত দিতে বলেন। তারা যদি যাকাত দেয় তাহলে আমি আল্লাহ তাদের এই যে সম্পদ 40 ভাগের 1 ভাগ সম্পদ দিয়ে দিল, এই সম্পদটা নষ্ট হয়ে যাবে না। না, নবী গো তাদেরকে জানায় দেন এই সম্পদের উত্তম প্রতিদান আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিব। এরপর আল্লাহ পাক বলেন নবী আপনি জানেন ইহুদি আর নাসারারা কি কয়? নবীজি আল্লাহ তাআলা নবীজিকে জানায় দিলেন ও ক্বালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদিরা বলে আমরাই জান্নাতে যাব, আর কেউ যাবে না। নাসারারা বলে আমরাই কেবল জান্নাতে যাব, আর কেউ জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বলেন নবী আপনি জানেন নাকি তিলকা আমানিয়ুহুম, এটা তাদের কল্পনা, এটা তাদের একটা স্বপ্ন। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তাদেরকে বলেন তারা যদি তাদের কথায় সত্যবাদী হয় তাহলে যেন তারা দলিল দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহুদি এবং নাসারাদের বিষয়ে আমাদেরকে সতর্ক হইতে বলছেন। বর্তমান বিশ্বেও আমরা এই সমস্যায় একটু না জটিল সমস্যা। কি সমস্যা? জটিল সমস্যা। বর্তমানে ইরান এবং ইসরায়েল এবং তাদের মিত্র আমেরিকার সাথে যুদ্ধ হচ্ছে। অনেকে আমাকে বলছে এটা নিয়ে আপনি মুখ খুলেন নাকি? আমি মুখ খুলবো কেমনে? আমার মুখ খুলতে মন চায় না, এজন্য আমি এটা আসলে বলতেই চাই না। কারণ এই যুদ্ধে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের বিজয়ী ইরানও এবং ইসরায়েলও, পরাজিত শক্তি মুসলমানরা। আপনারা আমার কথাটা একটু নিয়ে যাবেন কুট করে। এই জন্য আমি এটা বলি না ম্যাচ নিশ্চিত পরাজয়, নিশ্চিত পরাজয় আমাদের, এটার কথা বলবো কি আমার কষ্ট হয়। যুদ্ধ লাগছে কার সাথে? ইরান এবং ইসরায়েল। হারবে কে? মুসলমানরা। আমার এই এক বাক্য, আপনারা উচ্চ শিক্ষিত মানুষ, শহরের মানুষ, সচেতন মানুষ, আমার এই একটা বাক্য শুধু মনে রাখবেন, দেখবেন আগামী 2-4 বছর এটার উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কেমনে? যারাই হারুক আর যারাই জিতুক আর সমঝোতা যাই হোক, এটার টাকা টোটাল যুদ্ধের খরচ মুসলমানদেরকে বহন করতে হবে। এছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা। আমার ক্ষুদ্র মস্তিষ্কে আমি আমার ব্যক্তিগত একটা অভিমত ব্যক্ত করছি। এটা কোরআনেরও কথা না, হাদিসেরও কথা না। আমার কথায় ভুল হতেও পারে, আমার কথায় ভুল থাকতে পারে। আমি আমার বুঝ থেকে আপনাদেরকে শুনিয়ে দিলাম, এজন্য আমার কষ্ট হয়, দুঃখ হয়। এজন্য এই যুদ্ধ নিয়ে আমার কথা বলার মতো রুচি নেই। কিন্তু তাফসিরের সাথে সংশ্লিষ্ট যতটুকু বলার দরকার ততটুকু আমি আপনাদেরকে বলার চেষ্টা করব, যাতে করে ওই কথার থেকে আমরা শিক্ষা নিয়ে সামনে আমাদের যেই জেনারেশনকে রেখে যাব, আমার সন্তান, আপনার সন্তান যেন অন্তত ঈমানটাকে সেভ করতে পারে, এতটুকু মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। এই যুদ্ধের রেজাল্ট হবে যারাই যতটুকু হারুক। যদি সমঝোতা হয়, ড্র হয়, ইরান তেলের মধ্যে টুল বসিয়ে ট্যাক্স বসায় তাদের টাকা নিয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আমেরিকা তাদের যত খরচ হয়েছে, আমেরিকার ইসরায়েল, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, এই সমস্ত দেশ থেকে টোটাল টাকাটা তারা নিয়ে নিবে। তাহলে আপনারা বলেন এই যুদ্ধে পরাজয় কাদের? মুসলমানদের। কেন হবে না? মুসলমানদের এই জন্যই পরাজয় হবে, মুসলমানরা আল্লাহর বিধান চূড়ান্তভাবে লঙ্ঘন করেছে।
মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে আল্লাহর বিধানকে চূড়ান্তভাবে লঙ্ঘন করেছে। সারা বিশ্বে টোটাল মুসলিম কান্ট্রির সংখ্যা হলো 57, স্বাধীন মুসলিম রাষ্ট্রের সংখ্যা হলো 57টি। কয়টি? 57টি মুসলিম দেশ। মুসলমানের সংখ্যা কোনো কোনো সমীকরণে 300 কোটি, কোনো কোনো সমীকরণে 300 কোটির কাছাকাছি, যেটাই হোক ধরলাম 300 কোটি। মুসলমানের সংখ্যা কত? 300 কোটি। দেশের সংখ্যা 57। সারা পৃথিবীতে টোটাল সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত সংখ্যা হলো 3 কোটি প্লাস। এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নেওয়ালা সৈন্যের সংখ্যা হলো 1 কোটি প্লাস। আপনি দেখেন হিসাবগুলা, 57টি দেশ, প্রায় 300 কোটি জনগণ এবং 1 কোটির মতো প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য। যেখানে টোটাল সৈন্যের সংখ্যা 3 কোটি, সেখানে মুসলমানই আছে কত? 1 কোটি। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত খনিজ সম্পদ দিয়েছেন, এর মধ্যে তেল এবং গ্যাস কি কি বলেন তো? এটা 80% আল্লাহ দিয়েছেন মুসলমানদের ভূমিতে। সুবহানাল্লাহ বলেন। আমি একটু পর আপনাদেরকে আরেকটা মেসেজ দিব, আমি শুধু হিসাবটা আপনাদেরকে দেই। টোটাল তেল এবং গ্যাস কত পার্সেন্ট আমাদের? 80% খনিজ সম্পদ। পাট এবং রাবার, পাট তো বুঝিনি আমাদের সোনালী আখ, এরপরে হচ্ছে রাবারের যে গাছ আমাদের চট্টগ্রামে আছে, এই পাট এবং রাবার এটাও খনিজ সম্পদ। এই পাট এবং রাবারের টোটাল 75% আল্লাহ মুসলমানদেরকে দিয়েছে। সারা পৃথিবীতে যত স্বর্ণ দিয়েছেন আল্লাহ, এটার 65% স্বর্ণ আল্লাহ তাআলা মুসলমানদের জমিনের নিচে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা মনে হয় খুশি না? টোটাল খনিজ সম্পদ কয়লা, কি যেটা ধুইলে যায় না, এই কয়লার 60% কয়লা আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন। 80% তেল গ্যাস, 75% পাট এবং রাবার, এরপরে হচ্ছে আপনার 65% স্বর্ণ, আর 60% হলো কয়লা। পৃথিবীতে যত আপনার ধনী রাষ্ট্র আছে, এর মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে একটা মুসলিম দেশ থাকে, সেটার নাম কি? কাতার। সেটার নাম কি? এটাও মুসলিম দেশ। মানে আমরা কখনো ফার্স্ট হই, আবার সেকেন্ড, থার্ডের মধ্যেও থাকি। এখন ফার্স্টে নাই, কিছুদিন আগে ছিল। তার মানে ধনীর দিক থেকেও আমরা আছি, সংখ্যার দিক থেকেও আমরা আছি, খনিজের দিক থেকেও আমরা আছি। খালি এক জায়গায় নাই, সারা পৃথিবীতে টোটাল উদ্বাস্ত এবং শরণার্থী। শরণার্থী বোঝেন তো? শরণার্থী বলা হয় যাদের এই পৃথিবীর মধ্যে কোথাও নাগরিকত্ব নাই, তাদেরকে কি বলে? শরণার্থী। আপনার 60 মিলিয়নের উপরে আছে আমাদের পৃথিবীতে শরণার্থী, টোটাল 60 মিলিয়নের উপরে। এর মধ্যে 92% হলো মুসলমান। নাউজুবিল্লাহ বলেন। টোটাল পৃথিবীতে যত শরণার্থী আছে, উদ্বাস্ত আছে, যাদের এই জমিনের মধ্যে কোনো ন্যাশনালিটি নাই, এর মধ্যে আপনার 60+ মিলিয়ন আপনার সংখ্যা। এর মধ্যে 92% কারা? মুসলমানরা। এর কারণ কি? এর কারণ একটাই, রাসূল বলেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আমি আবার বলছি, নবীর কথা নকল করে শোনাচ্ছি। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। একটি হলো দুনিয়ায় আসক্ত, আর একটা হলো মৃত্যুকে ভয় পাওয়া। কি কি বলেন তো? দুনিয়ার প্রতি আসক্ত আর মৃত্যুকে ভয় পাওয়া। রাসূল বলেন তোমরা যখন ঐক্যবদ্ধ থাকবে না, তখন তোমাদের মধ্যে 2টা জিনিস আমি ঢুকায়ে দিব। একটা কি? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি তোমরা আসক্ত হয়ে যাবে। আরেকটি হলো কারাহিয়াতুল মউত, মৃত্যুকে তোমরা ভয় পাবে। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মুসলমান, মুসলমান যদি তার ঈমানকে বুঝতে পারে, তার পরকাল কি এটা যদি বুঝতে পারে, তাহলে তার দুনিয়ার প্রতি মহাব্বত অন্তরের মধ্যে থাকবে না। এবং আল্লাহর পয়গম্বর বলেন,
মৃত্যুকেও সে কোনোদিন ভয় পাবে না। কারণ কি, মৃত্যু একজন মুমিন বান্দার জন্য দুনিয়ার থেকে চলে গেলে যেমন কষ্ট হয়, একজন মুমিন বান্দা মৃত্যুর পরেও আল্লাহ তাআলা তাকে শান্তি দিয়ে দেয়। কিভাবে শান্তি দেয়? মুফাসসিরিন ইকরামরা লিখেন, আপনার এখন যদি মৃত্যু হয়, আপনার ছোট ছেলে আছে, এটার জন্য আপনার মায়া হয়। আপনার আব্বা আছে, তার জন্য মায়া হয়। ও মুসলমান, আপনার ব্যবসা আছে, এটার জন্য আপনার মায়া হয়। আপনার চাকরি আছে, এটার জন্য আপনার মায়া লাগতে পারে। আল্লাহর পয়গম্বর বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি কেন চিন্তা করবা? কেন তোমার খারাপ লাগবে? তোমার সন্তান দুনিয়াতে রেখে গেলে তোমার ছেলের জন্য তোমার খারাপ লাগবে বান্দা। কবরের মধ্যেও তোমার আব্বাকে আমি আল্লাহ রেখে দিয়েছি। তুমি যদি ইমানদার হও, তোমার আব্বার যদি ইমান থাকে, তুমি ইন্তেকাল করার সাথে সাথে তোমার আব্বা তোমাকে রিসিভ করার জন্য আসবে। আপনার দুঃখ আল্লাহ কমায় দিবেন। আপনার প্রিয় মানুষ দুই ভাগে বিভক্ত, এক ভাগ জমিনের মধ্যে আছে, আরেক ভাগ কোথায় আছে? কবরের মধ্যে আছে। যাদেরকে আপনি অল টাইম মিস করেন, এমন প্রিয় লোক আছে না সবার? সবচাইতে প্রিয় মানুষ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক একজন ইমানদার বান্দাকে, তার পয়গম্বর আমাদের কলিজার টুকরা নয়নের মনি রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন ইমানদারের ইন্তেকালের পর যখন দিদার হয়ে যাবে, নবীর সাক্ষাৎ পাওয়ার পরে দুনিয়ার কোনো মানুষের মায়া আর তার থাকবে না। যেমন আমরা আমাদের আপনজন মারা গেলে যেই রকম লাগে, কয়দিন পর আস্তে আস্তে ভুলে যাই না? যেদিন আপনার আব্বা মরছে, মা মরছে, ছেলে মরছে, সেদিন কেমন লাগছে বলেন? ওই ভাব যদি সারা জীবন থাকতো, বাঁচতে পারতাম? আস্তে আস্তে এটা আমরা ভুলে যাই। যেদিন দুনিয়ার থেকেও যাব, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ছেলে মেয়ে, নাতি পুতি, ব্যবসা বাণিজ্য, জমি, নতুন করে একটা বাড়ি করছি, একেবারেই মাত্র বাড়িটা করছি, গতকালকে লেটেস্ট মডেলের এসি লাগাইছি, আজকে ইন্তেকাল। এটা বিরাট খারাপ লাগার বিষয় না? না, একটুও খারাপ লাগার বিষয় না। কারণ আপনি যেটা বানাইছেন এর চাইতে সুন্দর আরেকটা দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সূরাতুল বাকারার 112তম আয়াতের শেষ বাক্যের মধ্যে বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও নবী, আপনি বান্দাদেরকে বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ভয় কাকে বলে? ভয় সামনের জীবনকে বলে, আর চিন্তা বলা হয় পিছনের জীবনকে। একজন মুমিন বান্দা যখন ইন্তেকাল করে, তার মনে পড়ে আমার ছোট্ট বাচ্চা, 1 বছরের বাচ্চা, দুধের বাচ্চাকে রেখে আসলাম, আমার বাচ্চাকে কে দুধ কিনে দিবে? তার এটা নিয়ে চিন্তা হবে। তার বৃদ্ধ বাবাকে রেখে আসছে, তার আব্বার জন্য খারাপ লাগতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে, চিন্তা করিস না, চিন্তা করিস না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে যখন নিয়ে আসছি, তোর আব্বা, তোর ছেলে, তোর স্ত্রীর জন্য উত্তম রিজিকের ফয়সালা আমি আল্লাহ করব। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা নাই। ওয়ালা খাউফুন, কবর নিয়ে কোনো ভয় নাই, হাসর নিয়ে কোনো ভয় নাই। কবরের মধ্যে তুমি একা এই চিন্তাও কখনো করবে না। আমি আল্লাহ তোমার সাথে, তোমার আব্বা যাকে বড় মহব্বত করতা, তোমার দাদা যাকে বড় মহব্বত করতা, তোমার দাদি, তোমার নানি, তোমার নানা, তোমার আপনজন, তোমার কলিজার টুকরা সন্তান মারা গিয়েছে, আমি আল্লাহ তাদের সাথে দেখা করায় দিব। খবরদার বান্দারে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সামনের জীবন নিয়ে ভয় করবি না, পিছনের জীবন নিয়ে চিন্তা করবি না। যতদিন পর্যন্ত মুসলমানরা ঐক্যবদ্ধ না হবে, যতদিন পর্যন্ত মুসলমানরা আত্মনির্ভরশীল না হবে, ততদিন অন্তর থেকে আল্লাহ দুনিয়ার মহাব্বতকে দূরে সরায় দিবেন না। আর মৃত্যুকে ভয় বাদ দিয়ে জয় করার মতো মানসিকতাও আল্লাহ দিবেন না। ততদিন আমাদের একদিক থেকে মায়ের খাইতে হবে, আরেক দিক মায়ের খাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এজন্য আল্লামা ইকবাল বলেন, ও কতল ভি করতি হ্যায়, वो कत्ल भी करती है, होता नहीं चर्चा, हम आह भी करती है, हो जाती है बदनाम। যে আমরা মায়ের খাই, আমরা নিহত হই, একটু যদি উহ করি, তখন মরার সময় উহ করস কে? আমাদের অবস্থা এখন তাই হয়েছে না?
এটার থেকে বাঁচার কোনো পথ নাই, একটাই, ঐক্যবদ্ধ হতে হবে। যদি না হতে পারি তাহলে প্রত্যেকেই মায়ের খাওয়ার জন্য প্রস্তুতি নেন, আর নিজের সন্তানদেরকে নসিহত করেন, বাবা তোমরা আমাদের চাইতে ডাবল খাবা। এছাড়া আর কোনো পথ নেই, একটাই রাস্তা, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো মূল্যে নিজেদের পারস্পরিক দ্বন্দ্বগুলাকে স্যাক্রিফাইস করে, নিজেকে ছাড় দিয়ে আমাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব ভুলে যেতে হবে। আমরা এটার শাস্তি পাচ্ছি, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, জামাই বউ ঝগড়া, নিজের ছেলের সাথে বাবার ঝগড়া। এই আন্তর্জাতিক অপরাধের প্রাইমারি শাস্তি হলো, যেই সন্তান, যেই বিবির জন্য তোমরা ঐক্য নষ্ট করছো, এই তোমার বিবি আর তোমার সন্তানের মধ্যে ঐক্য থাকবে না। এটা হলো প্রাইমারি আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। সর্বশেষ মেসেজ কি? আমরা কিভাবে ঐক্যবদ্ধ হব? আমরা কি পারবো এই সৌদি আরব, কুয়েত, কাতারকে ইরানের সাথে ঐক্য করে দিতে? এটা কি আমরা পারবো? আমরা একটা পারবো, আমি আমার ভাইয়ের সাথে দ্বন্দ্ব রাখবো না। না, এটাও পারবো না। এখন আর কথা বলেন না। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বটা অন্তত তো পারি, এই পাওয়ার তো আছে। স্বামী স্ত্রীর মধ্যে তো দ্বন্দ্বটা আমরা নিরসন করতে পারি, নিজের পরিবার, নিজের সমাজের মধ্যে দ্বন্দ্বটা তো আমরা নিরসন করতে পারি, নিজের অফিসের মধ্যে দ্বন্দ্বটা তো আমরা নিরসন করতে পারি। তাহলেই তো আমাদের রাষ্ট্রীয় দ্বন্দ্বগুলাও ছুটে যাবে। যখন কোনো জাতি পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, অফিসিয়ালিভাবে, রাষ্ট্রগতভাবে ঐক্যবদ্ধ হয়ে যাবে, সেই জাতিকে কেউ আর পরাস্ত করতে, আর যদি না হয় দুনিয়াতেও মায়ের, আখিরাতেও খেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইকামাস সালাহ এটার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে, ওয়া ইতাইজ যাকাত এটার মাধ্যমে স্বনির্ভরশীল জাতি হিসাবে গড়ে ওঠার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।